শুভ সকাল। আজ 2রা আষাঢ় 1431, ইংরাজির 17ই জুন 2024। উত্তর কলকাতায় 17ই জুন 1930 জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি অভিনেতা সত্যেন দাস, যিনি পরিচিত অনুপ কুমার নামে। বাংলা চলচ্চিত্রে অভিনেতা হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করলেও মূলত ছিলেন একজন থিয়েটার কর্মী। 1941 সাল থেকে পেশাদার মঞ্চের নিয়মিত শিল্পী ছিলেন তিনি। শ্রীরঙ্গম, বিশ্বরূপা, কাশী বিশ্বনাথ মঞ্চে আনুমানিক 50টি নাটকে তিনি অভিনয় করেছেন। বাংলা নাটকের পাশাপাশি তিনি যাত্রাভিনয়, বাংলা ও হিন্দি চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেছেন। লিয়েন্ডার পেজ একজন ভারতীয় টেনিস খেলোয়াড়। আজ তার জন্মদিন। 17ই জুন 1973 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। মায়ের দিক থেকে লিয়েন্ডার পেজ ছিলেন মাইকেল মধুসূদন দত্তের বংশধর। ভারতের অন্যতম অনন্য ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে তাঁকে প্রদান করা হয় দেশের সর্বসেরা ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন 1996-97। 2001 সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। 17ই জুন 1631 চতুর্দশ সন্তানের জন্মদানের সময় মৃত্যু হয় শাহজাহানের প্রাণের বেগম মমতাজ মহলের। মৃত্যুর পর তাকে সমাহিত করা হয়েছিল আগ্রার তাজমহলে। মমতাজ মহল শব্দের অর্থ ফার্সি ভাষায় প্রাসাদের অলঙ্কার। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির মাতা ছিলেন জিজাবাই। তাকে আজও একজন আদর্শ মা হিসেবে গণ্য করা হয়, বিশেষত মহারাষ্ট্রে। পুত্র শিবাজিকে প্রতিপালনের বিভিন্ন বিষয় লোকাচার গল্পে উঠে এসেছে। তাঁর চরিত্র নিয়ে 2011 সালে নির্মিত হয়েছে চলচ্চিত্র রাজমাতা জিজাউ। আজ তাঁর মৃত্যুদিন। 17ই জুন 1674 তিনি প্রয়াত হন। পরাধীন ভারতের 1828 থেকে 1835 ব্রিটিশ সামরিক কর্মকর্তা ও প্রশাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। শাসনকালে বেন্টিং মোটামুটি সফল ছিলেন। ভারতে তাঁর উল্লেখযোগ্য সামাজিক ও শিক্ষাগত সংস্কারের কৃতিত্ব হল সতীদাহ প্রথার বিলুপ্তিকরণ, মহিলাদেরকে বারাণসীর ঘাটে শ্মশানে প্রত্যক্ষ করতে নিষেধ করা, কন্যা ভ্রূণ হত্যা এবং মানব বলি দমন করা। 17ই জুন 1839 64 বছর বয়সে প্যারিসে তাঁর মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।